ছোটবেলায় মানুষ আমাকে ধরে এক নিলামে নিয়ে যায়। হঠাৎ এক ছেলে $50 মিলিয়ন দিয়ে আমাকে বাঁচায়। সেই মুহূর্তেই আমি তার প্রেমে পড়ে যাই। 15 বছর পর ছেলেটির পরিবার প্রায় দেউলিয়া হতে বসেছিল। তার উপকারের প্রতিদান দিতে আমি মাকে তাদের সাহায্য করার জন্য অনেক অনুরোধ করি। মা আমার অনুভূতির কথা জেনে রাজি হন, যাতে ছেলেটির পরিবারের মাছের খামারে কখনো মাছের অভাব না হয়। কিন্তু তার শর্ত ছিল ছেলেটিকে আমাকে বিয়ে করতে হবে। ছেলের বাবা রাজি হলে মা আমার জলপরীর লেজকে মানুষের পায়ে বদলে দেন আর কানকো বন্ধ করে দেন। তিনি সতর্ক করেন ডাঙায় গিয়ে কখনো না কাঁদতে, কারণ কোনো জলপরী 3 বারের বেশি কাঁদলে তার শরীর ফেনা হয়ে যাবে। আমি মাকে কথা দিই যে আমি অবশ্যই সুখে থাকব। অথচ ভালোবাসার মানুষটিকে বিয়ের পর বুঝলাম সে আমাকে খুব ঘৃণা করে, আর তার ছোটবেলার সেই কোমলতা একদমই নেই। জানতে পারি আমাকে বিয়ে করার জন্য তার বাবা তার প্রথম প্রেমকে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন। কিছুদিন পরই আমার শ্বশুরের মৃত্যু হয়। সে সাথে সাথেই তার প্রথম প্রেমকে ফিরিয়ে আনে। তার আগে থেকেই একটা বাচ্চা থাকা সত্ত্বেও সে তাকে খুব ভালোবাসত। এই দৃশ্য দেখে আমি আর কষ্ট চেপে রাখতে পারিনি। আমার প্রথম অশ্রু গড়িয়ে পড়ে, চোখের জল মুহূর্তেই মুক্ত হয়ে যায়। হঠাৎ ওই মেয়েটি দৃশ্যটা দেখে ফেলে। গোপন কথা লুকাতে আমি জলদি কানের দুল খুলে মিথ্যা বলি যে মুক্তটা ওখান থেকেই পড়েছে। কিন্তু আমি জলপরি কি না তা নিশ্চিত হতে সে আমার স্বামীকে আমার হাত থেকে মুক্তটা কেড়ে নিতে বলে। মুক্তর মান দেখে সে বুঝতে পারে এটা আমারই চোখের জল, তাই সে ইচ্ছে করে মুক্তটা ছুঁড়ে ফেলে আমাকে নিয়ে মজা করে আর বলে যে আমার কান্নার কোনো দাম নেই। আমার মেয়ে আমাকে বিরক্ত হতে দেখে তাকে খারাপ মহিলা বলে। হঠাৎ আমার স্বামী আমাদের মা মেয়েকে স্টোর রুমে আটকে রাখে। তার এমন নিষ্ঠুর রূপ দেখে আমি আমার দ্বিতীয় কান্না প্রায় আটকেই ফেলেছিলাম। ঠিক তখনই আমার পায়ে বড় বড় আঁশটে দাগ ফুটে ওঠে। তখনই ওই মহিলা বিজয়ের হাসিতে ভেতরে ঢোকে। আমার পায়ের আঁশ দেখে সে চমকে পিছিয়ে যায়। আমি তাকে জিজ্ঞেস করি সে আসলে কি চায়। সে জানায় অনেক আগে সে শুনেছিল জলপরীর মাংস খেলে অমরত্ব লাভ হয়, তাই সে নিজেই এই গুজবটা যাচাই করতে চেয়েছিল। আমাকে পুরোপুরি হতাশ করতে সে একটা গোপন কথাও ফাঁস করে। জানা যায় সে তখন নিজের ইচ্ছেতেই আমার স্বামীকে ছেড়েছিল, আর ব্রেকআপের ক্ষতিপূরণ হিসাবে তার বাবার কাছ থেকে $5 মিলিয়ন নিয়েছিল। সে সবসময় শুধু তার টাকাই ভালোবাসত, অথচ আমার স্বামী সবকিছুর জন্য আমাকেই দোষারোপ করেছিল। তবে এই অহংকারী মহিলা জানতো না যে আমরা জলপরীরা কখনোই নিরামিষভোজী নই। কিন্তু যেই না আমি তাকে কামড়াতে যাব, আমার স্বামী ঘরে ঢুকে পড়ে।